পর ব্যালকনি থেকে, হ্যাঁ এর আগে একদিন দুপুর দিকে শুরু করেছিলাম, তখন ব্যালকনি থেকেই শুরু করেছিলাম। অনেক দিন পর ব্যালকনিতে চা নিয়ে বসলাম, বেশ ভালো লাগছে, একটু হাওয়াও আছে, ভালো লাগছে বসে থাকতে। আজকে একটু তাড়াটা কম, সকালবেলা ছেলে এমনি অফিস ছুটি, কিন্তু কলেজ যাবে, তো কলেজ যাবে 9:30টার সময়, আর ওর বাবারও আজকে ছুটি, সেখানে একটুখানি সময় পেয়েছে, আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো, আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি। আর আমার তো প্রেজেন্ট সোজারের ব্যথাটা তো মারাত্মক, ওটা তো জানোই। অনেকদিন পর, দুদিন ধরে, 3-4 দিন বেশ একদম বেরোইনি সন্ধ্যেবেলায় হাঁটতে, বৃষ্টি বাদলও ছিল ওই জন্য। তো দুদিন ধরে নামছি, হাঁটছি, আবার দেখা যাক কী হয়। আজকে তাড়া নেই, ছেলে হয়তো ম্যাগি খেয়ে যাবে, আর সকালে আজকে রুটি টুটি কিছু করবো না, চিন্তা করে রেখেছিলাম আগে। আমরাও যাই হোক কিছু একটা খেয়ে নেব, মুড়ি টুড়ি আছে। আর তবে একটু রান্না করব, আজকে একটু পেঁপের ঘন্ট করব। চলো, রান্না করলে তোমাদের শেয়ার করবো, যদি রান্নাটা করি সেটা। চলো আগে চাটা কমপ্লিট করি। ড্রেস ছাড়ছিলিস যে, তাই জন্য একটু থোড় কাটলাম, গলাটাও বসে যাচ্ছে। থোড় কাটলাম দিয়ে একটুখানি নুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেদ্ধ করে নিই। আর গোবিন্দভোগ চাল দিয়ে থোড় ঘন্ট করবো, ওটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে। চলো, 2টো বেজে গেছে, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে। খেয়ে নিই। মোবাইলের এতক্ষণে আপলোড করলাম ভিডিও, আর একটু দেরি হয়ে গেল। সকালবেলা করেছিলাম, মানে চান করতে গেছি যখন, তখন এডিটিংয়ে বসিয়ে দিয়ে তারপরে গেছি চান করতে, দিয়ে এখন প্রসেসিং হয়েছে তখন। এখন তার মধ্যে থেকে আবার এইগুলো ভাজাভাজি করলাম, সময়টা চলে গেছে অনেকক্ষণ। তারপরে এখন আপলোড করে মায়ের সাথে কথা বলে আপলোডে বসিয়ে তারপরে যাচ্ছি খেতে। আজকে রান্না সেরকম করিনি, এটা খালি ভেজেছি বড়াটা, আর এখানে থোড়টা করেছিলাম এই গোবিন্দভোগ চাল দিয়ে। আর কালকে দেখো আলু পটল করেছিলাম ইয়ে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সেটা রয়েছে। মাছের ঝোলও রয়ে গেছে। আর এটা 2 দিন আগে একটু সেদ্ধ করেছিলাম, তো ওইটা ছিল ডাল সেদ্ধটা, ওটা একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখলাম। 9:30, আমি আর ছেলে মোবাইল বাজার পপকর্ন খাচ্ছি। চলো এবার চা করেছি একটু আগে, ফ্লাক্সে রেখে দিয়েছি, আর মুড়ি মেখে দিই, মুড়ি খাক এখন। দুপুরবেলায় শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না, একদম ঘুমাতে পারি না। দুপুরবেলা এতটা সময় ধরো পাই, একটুখানি যদি ঘুমটা হয়। এতক্ষণ শুয়ে থাকি, একটুখানি ঘুম হলে পর ভালোই লাগে, ঘুম হয় না। দিয়ে তারপরে মোটামুটি 10টা বাজে, তখন থেকে আবার হাই তুলতে থাকি, কিন্তু তাতেও যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সেটাও হয় না। 11টা তো বেজেই যায়। আগে তো রাত্রিবেলায় বোধ হয় শুতে শুতে 1টা-1:30 হয়ে যেত। এখন একটু গল্প, আসলে তখন এক বন্ধু ছিল, রাত্রিবেলায় ও রাত করতো, আমারও রাত্রি, মানে ওরও বর ডিউটি যেত, তারপরে খাওয়া দাওয়া হতো, তারপরে নাইট শিফটে, দিয়ে ফোন করতো, দিয়ে তখন কথা বলতাম। আর এখন তো আমার ওই ব্যাপারটা নেই, নাইট শিফট ডিউটি, যার জন্য আরও বেশি। একটুখানি মুড়ি চানাচুর দিয়ে মাখলাম, ওকে আবার তেল ফেল দিলে খেতে চায় না, দিয়ে নিই ওকে। নে,
চা দিয়ে দেবো। মানে এখানে ঠোঁটটা ফেটেছে, আর বুঝতে পারবে কিনা জানি না, এখানটা ফেটেছে, একটু পর পর দেখছি ব্লাড বেরোচ্ছে অনেকক্ষণ। মানে এটা বোধ হয় তখন কটা, মানে দুপুর দিকেই। মানে আসল ব্যাপার, আমি মুখটা দিয়ে এমনি করে ঘষতে গেছি, নখটা লেগে এখানটাতে ঠোঁটটা ইয়ে হয়ে গেছে। সেই যে ব্লাড বেরোচ্ছে, কতবার চিপে রাখছি ক্রিম লাগাচ্ছি, বন্ধ হচ্ছে না। তবে বুঝতে পারছি ব্লাড ডেন্সিটিটা বেড়েছে। ওই জন্যই ব্লাড টেস্টের সময়ও চলে এসছে। ব্লাড ডেন্সিটিটা বেড়েছে, ব্লাডের ইয়েটা, আয়নারটা, এটা বন্ধ কিছুতেই হচ্ছে না। কখন থেকে একটু পর পর চিপে রাখছি, কিন্তু কোনো মতেই এটা কমছে না। দিচ্ছি চা, লাল চা। কিন্তু ওইটা তোকে কি বলেছে যে ওদের যখন দরকার পড়বে তখন আবার জানাবে নাকি? আর ওইটা কি হলো রে, আমি যেটা পাঠিয়েছি বন্ধ করা হচ্ছে। দেখলাম আজকে মিশোটাতে খুলেছিলাম, মিশোটাতে দেখছিলাম, দিয়ে দেখছি ইলেকট্রিক গ্যাস স্টোভ, মানে প্লাগ টাইপের আছে, একদম যেরকম আমাদের গ্যাসের স্টোভ হয় সেরকমই, ওই রকমই প্লাগ লাগাচ্ছে, তারপরে বোতাম ইয়ে হয়ে যাচ্ছে, মানে সুইচটা দিচ্ছে ইয়েতে, আর এই সুন্দর আগুন বেরোচ্ছে, আসতেও করা যাচ্ছে। আর বেশো কোম্পানি, আমার ছেলে তো ইয়েতে রয়েছে, যদিও আছে আইটিতে ওয়েবেলে, কিন্তু বেশো কোম্পানিতে রয়েছে। ওকে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে বলছে এখানে এখনো আসেনি, জাপান টাপানেই আছে। কিন্তু দারুণ সিস্টেম, আমার গ্যাসটা সাশ্রয় হতো এরকম যদি পাওয়া যেত। মুড়ি নিলাম, চা নিলাম। সকাল থেকে ওই ঘরেই থাকি, ও আসলে পরে এই ঘরে চলে আসি, মানে ওই ঘরটায় বসে। আমার ওষুধের ব্যাগটা ছিঁড়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে। একটুখানি নেমেছিলাম 9:30টার সময়, আমি বললাম না একটু হেঁটে আসি। অনেকদিন পর নেমেছিলাম, অনেকদিন আগে, 3-4 দিন পর আমি নামলাম আজকে নিচে। ভাবলাম নামবো না, ডিউটি থেকে এলো, আমি হাতে আর কারো করে কাজ করতে পারছি না, এত ব্যথা। চাটা দিয়ে আমি বললাম না দুবার একটুখানি হেঁটে আসি, ওই জন্য আমি নামলাম।